नमस्कार আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বিডিপি কোর্সে ভর্তি হয়েছিলেন এবং আপনাদের প্রায় সবার পরীক্ষা হয়ে গেছে, মুষ্টিমেয় কিছু কিছু স্টুডেন্ট আছে যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার তিনটে ইয়ারে পরীক্ষা দেবেন, কিংবা কেউ কেউ হয়তো দুটো ইয়ারে পরীক্ষা দেবেন, কেউ আবার হয়তো একটা ইয়ারে পরীক্ষা দেবেন। তো শুরুতে বলে রাখি, যারা একটা ইয়ারে পরীক্ষা দিয়েছিলেন অর্থাৎ কেবলমাত্র থার্ড ইয়ারে পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্টটা কবে, কারণ কি না খুব তাড়াতাড়ি আপনাদের রেজাল্ট পাবলিশড হতে চলেছে। এইবারে কেন বলছি না, যেহেতু পিজির যারা এবছরে ফার্স্ট ইয়ারে ভর্তি হবে আপনাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এটা জানেন বেশি দিন দেয়নি, মাত্র হয়তো 15 দিনের মতো এরা সময় দিয়েছে। যদিও চিন্তার কিছু নেই, তবে যারা বিডিপি দুটো ইয়ার কিংবা তিনটে ইয়ারে পরীক্ষা দেবেন তো আপনাদের রেজাল্টটা একটু দেরিতে ছাড়বে। কেন ছাড়বে না, ইউনিভার্সিটির যে পরীক্ষার যে সিস্টেম বা সার্কুলারটা যেভাবে করেছে সেই অনুসারে আপনাদের এখনও পর্যন্ত পরীক্ষা অনেকেরই কমপ্লিট হয়নি। ফলে তাহলে আপনাদের কি হবে, তবে ইউনিভার্সিটির যে প্রসেসে অ্যাডমিশন চলে, তো যারা যারা থার্ড ইয়ারে তিনটে হোক দুটো হোক আর একটা হোক যারা পরীক্ষা দেবে প্রত্যেককে যাতে অ্যাডমিশন হতে পারেন সেই প্রসেসে ওরা এদের সিস্টেমটা প্রত্যেক বছরই করে। ফলে আপনাদের টেনশন নেওয়ার কিছু নেই। যারা এবছরে থার্ড ইয়ারে পরীক্ষা দেবেন বা দিয়েছেন, তো আপনাদের এই মাসের একেবারে লাস্ট উইকে আপনাদের পরীক্ষার রেজাল্ট আউট হচ্ছে। বিশেষ সূত্রে আমি খবর পেয়েছি, কারণ ইউনিভার্সিটি এই মুহূর্তে প্রচণ্ডভাবে আমরা বিভিন্ন স্টুডেন্টরা যারা মেসেজ করছেন, ফোন করছেন, ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ রাখছেন, আমি বিশেষ সূত্রে খবর পেয়েছি যে ইউনিভার্সিটি আপনাদের জন্য এই মাসের শেষ অর্থাৎ লাস্ট সপ্তাহের মধ্যে আপনাদের যারা থার্ড ইয়ারে পড়াশোনা করছেন আপনাদের রেজাল্ট আউট হবে। এই কারণে যে আপনারা যাতে এই পিজিতে অ্যাডমিশান হতে পারেন, আর যারা দুটো ইয়ার বা তিনটে ইয়ার একসঙ্গে পরীক্ষা দেবেন আপনারও টেনশনের কিছু নেই। ইউনিভার্সিটি এদের এই যে প্রক্রিয়াটা যদিও আরও কিছুদিন বাড়িয়ে দেবে, অর্থাৎ এদের ইউনিভার্সিটি ধরে নাও না হলেও প্রায় বাড়াতে পারে, প্রায় 2 মাসের মতোই এদের টেনে দেবে। এই কারণে যেহেতু আপনাদেরকে তো ইউনিভার্সিটির একটা দায়িত্ব আছে, এটা না হলে একটা বছর টোটালি নষ্ট হয়ে যাবে। তো সেহেতু ইউনিভার্সিটি আবার ফের দেখবেন 1 মাস মতো ডেট বাড়াবে এবং ততদিনে আপনাদের প্রায় অ্যাডমিশানটা কমপ্লিট হয়ে যাবে। আবার ফের যারা যারা পিজি নেতাজিতে থার্ড ইয়ারে পরীক্ষা দিচ্ছেন, অর্থাৎ 3টে ইয়ার হোক একটা ইয়ার হোক, তো প্রত্যেককে ওদের যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যাতে অ্যাডমিশান হতে পারেন সেই মর্মে ইউনিভার্সিটি আপনাদের ওদের যে অ্যাডমিশান প্রক্রিয়াটা পিছিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, ফলে আপনারা ধীরে সুস্থে টেনশান মুক্ত হয়ে পরীক্ষাটা দিন এবং পরীক্ষা আপনারা প্রত্যেকেরই পিজিতে অ্যাডমিশান হতে পারবেন। আর যারা এই ফ্রেশ ক্যান্ডিডেট আপনাদের খুব তাড়াতাড়ি বললাম এই মাসের লাস্ট সপ্তাহে অ্যাডমিশান হচ্ছেন। এবং যদিও এবছরে ইউনিভার্সিটি কিছু কিছু সিস্টেম চেঞ্জ করেছে, তথাপি যে কারণ পরিবেশবিদ্যা যেটা ছিল এনভায়রনমেন্টাল স্টাডিজ, সেটা এরকম বেশ কিছু নতুন নতুন সাবজেক্ট ওরা এবছর যুক্ত করেছে এবং কিছু নিয়মকানুনও চেঞ্জ হয়েছে। তো যাই হোক, আপনারা টেনশানের কিছু নেই, খুব তাড়াতাড়ি আপনাদের রেজাল্ট আউট হচ্ছে। আর কিভাবে আপনারা পরীক্ষা ফর্ম ফিল আপ করবেন কিংবা অ্যাডমিশান হবেন, তো সেই সমস্ত স্টেপ বাই স্টেপ আমি আমার এই চ্যানেলে দিয়ে দিয়েছি, পারলে আপনারা সেগুলো দেখে নেবেন, সেইভাবে আপনারা অ্যাডমিশান হয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।